আমরা ময়মনসিংহে চলে যেতে চাই। সেখানে কিশোরগঞ্জের পর ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াতের আমির। সেই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। যে নেতাকর্মীরা আছেন তারা দলে দলে তারা কিন্তু আসছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই নির্বাচনী জনসভায় এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এবং এই জনসভায় একটি ব্যতিক্রমী বিষয় রয়েছে যে প্রচুর সংখ্যক আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক নারী কর্মীরা এসেছেন এই জামায়াতের সমাবেশে যোগ দিয়েছেন। এখন এই মুহূর্তে কিশোরগঞ্জের যে নির্বাচনী জনসভা আছে সেই জনসভায় জামায়াতে আমির বক্তৃতা করেছেন। সেখান থেকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় আসবেন এবং এই জনসভায় যোগ দিবেন। প্রচুর সংখ্যক নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে এরই মধ্যে এই মাঠে এসে জড়ো হয়েছেন। যারা আয়োজকরা আছেন তারা আমির যখন আসবেন তখন এই জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যাবেন এবং এই মঞ্চে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে এই 11টি সংসদীয় আসনের যারা জোটবদ্ধভাবে দাঁড়িয়েছেন, দাঁড়িপাল্লা এবং 11 দলীয় ঐক্যজোটের যারা প্রার্থী হয়েছেন সেই সমস্ত প্রার্থীদেরকে এই মঞ্চে পরিচয় করে দিবেন এবং সবার কাছে দাঁড়িপাল্লা এবং এই 11 দলীয় প্রতীকের 11 দলীয় জোটের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের পক্ষে ভোট চাইবেন আগে। অর্থাৎ জামায়াতের আমির 12 তারিখের নির্বাচনে জয়যুক্ত করার জন্য দুর্নীতিবাজ নাই, মামলাবাজ নাই, কারো ব্যাপারে নারী হিংসাধারণের কোনো মামলা নাই। আমাদের এখানে 300 জন প্রার্থী এমনটি বলছেন নেতা এবং এই প্রার্থীরা যদি ক্ষমতায় আসে। কনিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ময়মনসিংহে ছিলাম।